আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমরা শিখব জবর জের পেশ বা ফাতা কাসরা দাম্মা দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় বা এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটার ব্যবহার শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, বা জবর বা, টুগেদার একসাথে। বা বা। দাল জবর দা, দাল জবর দা, দা দা। নুন জবর না, নুন জবর না, না না। মিম জবর মা, মিম জবর মা, মা মা। দাল জবর দা, দাল জের দি, দা দি। নুন জবর না, নুন জের নি, না নি। মিম জবর মা, মিম জের মি, মা মি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। খ জবর খ, লাম পেশ লু, হ লু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হি ইয়া। বা জের বি, কাফ জবর কা, বি কা। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া, লি ইয়া। কাফ জবর কা, তা জবর তা, একসাথে কা তা। বা জবর বা, কা তা বা। যখন আমাদের বড় শব্দ আসবে আমরা তখন ভেঙ্গে ভেঙ্গে একটা করে বানান করব এবং একটা করে যুক্ত করব। কা তা বা, এটা আপনাদের জন্য সহজ হবে। নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা। লাম জবর লা, না ঝা লা। র জবর র, ফা জবর ফা, র ফা। আইন জবর আ, র ফা আ। আলিফ জবর আ, জাল জের জি, আ জি। নুন জবর না, আজি না। হ্যাঁ, প্রথমটা বা হবে। এই যে এখানে বায়ের নুক্তা আছে, এটা হচ্ছে বা, আর এটা হচ্ছে খ। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খি লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সা মি আ। হা জবর হা, মাঝখানে এটা মিম হবে, মিম জের মি। দাল জবর দা, হা মি দা, হামিদা। মিম জবর মা, র জের রি, মা রি। দদ জবর দ, মারি দ। খ জবর খ, শিন যে শি, ইয়া জবর ইয়া, খসিয়া। কাফ জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। ফা জবর ফা, মাঝখানে এটা হা হবে, হা পেশ হু। ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া। কফ পেশ কু, তা জের তি, লাম জবর লা, কুতিলা।
সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা, ত পেশ তু, বা জের বি, আইন জবর আ, তু বি আ, কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, কুরিআ। যখন আপনারা দেখবেন নিচে একটি অক্ষর আছে এবং ওপরে হামজা আছে, তখন আমাদেরকে হামজাটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর নিচের অক্ষরটা লিখতে হবে কিন্তু সেটা পড়তে হবে না। সেখানে হামজা জবর আ, কুরিআ। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। যতক্ষণ না এই প্রত্যেকটা শব্দ আপনার পারফেক্ট হচ্ছে, ততক্ষণ নেক্সট ক্লাসে যাবেন না। প্রিভিয়াস ক্লাসগুলো বারবার দেখবেন। যতক্ষণ আপনার কনফিউশন থাকবে, ততক্ষণ আপনি এটা প্রিভিয়াস ক্লাস দেখে ধৈর্য সহকারে প্র্যাকটিস করে সবগুলো নিজের আয়ত্তে নিয়ে আসার পরে নেক্সট ক্লাসে অগ্রসর হবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।